সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারা শুটিংয়ের প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু। সহ্য করতে না পেরে জুনহির প্রেমিকাও একটি লেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে নেয়। অন্যদিকে সিয়াংয়ের মাও সেদিন জুনহির ফিউনারেলে এসেছিল। সে দেখেছিল ছেলেকে হারিয়ে একজন মা কতটা ভেঙে পড়েছে। তার পুরো পৃথিবীটাই যেন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, যেটা দেখে সিয়াংয়ের মা সহ্য করতে পারে না। এরপর সে চার্চে কনফেশনে বলে, ফাদার, আমার সব পাপের জন্য আমাকে ক্ষমা করে দেবেন তো। এরপরেই সে বাড়িতে গিয়ে নিজের মেয়ে অর্থাৎ সিয়াংকে কোনো একটা ইঞ্জেকশন দেয় এবং তাকে হাসপাতালে আনা হয়। সেই হাসপাতালেই পুলিশ এসে সিয়াংয়ের মাকে কোনো এক কারণে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এরপর থেকেই সিয়াংয়ের মা অ্যাবনর্মাল হয়ে পড়েন। তিনি সবসময় সিয়াংকে বলতে শুরু করেন, মানুষ আসবে তোমাকে মারতে। এরপর চেয়ারম্যান উন সিয়াংকে তার গল্প শোনায়। চেয়ারম্যান জুনহির মৃত্যুর ইনভেস্টিগেশন করলে ডিরেক্টর পার্ক জানায় ড্রাইভার বলেছে সেদিন তিনি কোনো ড্রিঙ্ক করেননি, তার 20 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স রয়েছে। হঠাৎই নাকি তার সামনে জুনহি চলে এসেছিল, তারপরেই অ্যাক্সিডেন্ট হয়। চেয়ারম্যান উন তবুও পার্ককে সেই ড্রাইভারকে তার কাছে নিয়ে আসতে বলে। তখনই চেয়ারম্যান উনের বোন অর্থাৎ জুনহির মা ছেলেকে হারিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে। আমরা দেখতে পাই জঙ্গলে যে লোকটি পুলিশটিকে শ্যুট করেছিল সেই লোকটিই ছিল আসলে জুনহির বাবা। জুনহির বাবা একই সাথে একমাত্র ছেলে এবং স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার পুরো পৃথিবীটাই যেন একদিনে ভেঙে চুরমার হয়ে গেল। চেয়ারম্যান উন একেবারে ভেঙে পড়ে। তিনি সেই ড্রাইভারকে নিজ হাতে শ্যুট করে প্রতিশোধ নেন, কারণ তখন তার কোনো একজন মানুষকে দরকার ছিল যার ওপর সে তার সমস্ত রাগ, সমস্ত কষ্ট, বোন এবং তার ছেলের হারানোর প্রতিশোধ নিতে পারে। এরপর অনেক দিন কেটে যায়। প্রতিদিন চেয়ারম্যান উন নিজের জন্য মৃত্যু কামনা করে গেছেন। এভাবেই দীর্ঘ 9 বছর পর তার সামনে এসে হাজির হয় চেয়ন। চেয়ন এসে জানায় জুনহির মৃত্যুর পেছনে যে আসল দায়ী সে এখনো বেঁচে আছে। চেয়ন তখন তাকে সিয়াংয়ের ব্যাপারে জানায়। সে জানায় সিয়াং শুধু জুনহি নয়, তার মতো অনেক বাচ্চার মৃত্যুর জন্য দায়ী। এরপর চেয়নের সাহায্যেই চেয়ারম্যানের লোকেরা সেই সমস্ত স্কুলে যায় যেখানে সিয়াং পড়তো। সমস্ত স্কুলে গিয়েই তারা একটা কমন জিনিস দেখতে পায়, সেই সব স্কুলেই একাধিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এমনকি সব স্কুলের স্টুডেন্টরা সিয়াংকে নিয়ে অনেক কথাও জানায়। তারা জানায় সিয়াংয়ের চাউনিতে